হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পুজোর আর মাত্র 26 দিন বাকি। 2024-এ কোথায় কি থিম প্যান্ডেল হচ্ছে, কিভাবে কম খরচে ঘুরে দেখবেন, সেটাই জানাবো আজকে তোমাদেরকে। কোটি টাকার বাজেটের থিম প্যান্ডেলগুলো এবছর একদম মিস করা চলবে না। প্যান্ডেলগুলোর কাজ কতটা কি এগিয়েছে সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে। নাম্বার 10, বিধাননগর কবিরাজ বাগান দুর্গোৎসব, যেখানে হচ্ছে গঙ্গার নিচে মেট্রো, সাথে তোমরা দেখতে পাবে হাওড়া ব্রিজ এবং দক্ষিণেশ্বর মন্দির। দারুণ সুন্দর থিম ভাবনায় সেজে উঠছে কবিরাজ বাগানের এই প্যান্ডেলটি। কাছাকাছি স্টেশন হলো বিধাননগর স্টেশন। বিধাননগর থেকে 1 নম্বরের দিকে বেরিয়ে তোমরা হাঁটা পথেই চলে আসতে পারো এই প্যান্ডেলে। নাম্বার 9-এ রয়েছে চোর বাগান সার্বজনীন, যেখানে আগের বছর খুব সুন্দর থিম ভাবনায় সেজে উঠেছিল এখানকার প্যান্ডেলটি। আগের বছর এখানে থিম ছিল অনুভূতি, আর এই বছরও কিন্তু বিশাল বড় করে প্যান্ডেল হচ্ছে, কিন্তু এখনো 2024-এ কি থিম হতে চলেছে সেটা কিন্তু এখনো জানা যায়নি। তো 2024-এর জন্য কিন্তু চমক এখন কিন্তু তুলে রাখা রয়েছে, কিছুদিনের মধ্যেই তোমরা জানতে পারবে এখানকার থিম কি হতে চলেছে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো এমজি রোড মেট্রো স্টেশন, সেখান থেকে হাঁটা পথে তোমরা চলে আসতে পারো এই পুজো প্যান্ডেলটি দেখার জন্য। নাম্বার 8, তালা প্রত্যয়। তালা প্রত্যয়ের থিম প্রত্যেক বছর আমাদেরকে চমক দিয়ে থাকে। আগের বছর বিশাল বড় লোহার প্যান্ডেল করে আমাদের চমক দিয়েছিল। তো 99 বছরের পুজোর থিম এই বছর নাম হলো বিমূর্ত। এই বছরও বিশাল বড় করে একটি প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে, যা দর্শনার্থীদের কিন্তু তাক লাগিয়ে দেবে। 4 অক্টোবর থেকে সকলের জন্য খুলে যাবে এই প্যান্ডেল। নিয়ারেস্ট স্টেশন হলো তালা, আর এছাড়া মেট্রোতে করেও কিন্তু তোমরা এই প্যান্ডেল দেখতে আসতে পারো। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো বেলগাছিয়া মেট্রো স্টেশন। বেলগাছিয়া থেকে হাঁটা পথের দূরত্বে তোমরা পৌঁছে যেতে পারো এই প্যান্ডেলটি দেখার জন্য। নম্বর 7, সোদপুর শহীদ কলোনি দুর্গাপূজা। আগের বছর এখানে লন্ডনের টেমস নদীর উপরে হয়েছিল লন্ডন ব্রিজ। প্রচুর দর্শনার্থী এখানে ভিড় জমিয়েছিল এই পুজো দেখার জন্য। 2024-এ তাদের এই বছরের নিবেদন হচ্ছে 75-এ 100 ফুটের দুর্গা করে জেলার বুকে দর্শনার্থীদের তাক লাগাতে চলেছে এইখানকার এই পুজোটি। লাইটিংয়েও থাকছে বিশাল চমক, প্রতিদিন থাকবে লেজার শো। নিয়ারেস্ট স্টেশন হচ্ছে সোদপুর স্টেশন। নম্বর 7, আগরপাড়া দুর্গাপূজা। আগরপাড়ার তারাপুকুর আদি সার্বজনীন দুর্গাপূজা একদম আগরপাড়া স্টেশনের ধারে জলের উপরে তৈরি হচ্ছে বিশাল বড় এক প্যান্ডেল। 2024-এ তাদের থিম নীলে বিলীন। থাইল্যান্ডের ব্লু টেম্পলের অনুকরণে থাকছে এই বছরের প্যান্ডেলটি। থাকবে 160টির ড্রাগন এবং 50 ফুটের বৌদ্ধ মূর্তি। এছাড়া থাকবে তিব্বতিয়ান বৌদ্ধিস্ট যারা লাইভ আরতি করবে প্রত্যেক দিন। এছাড়া শূন্যে ভাসমান থাকবে মা দুর্গা। সব মিলিয়ে বিশাল চমক দেবে এই বছরের এই প্যান্ডেল। কাছাকাছি স্টেশন হলো আগরপাড়া। পরবর্তী যেই প্যান্ডেল সেটি হলো শ্রীভূমি দুর্গাপূজা প্যান্ডেল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই বছরের নিবেদন হচ্ছে ভারতের সবথেকে ধনী মন্দির, যেটি হলো ত্রিপতি বালাজি মন্দির। তো হোয়াইট কালারের এই মন্দিরটি কিন্তু এই বছর আমরা কলকাতার বুকেই দেখতে পাবো। শ্রীভূমি পুজো প্যান্ডেল কিন্তু খুবই নামকরা কলকাতার মধ্যে একটি পুজো প্যান্ডেল। প্রচুর দর্শনার্থীরা এখানে একদিনের জন্য পুজো প্যান্ডেল দর্শন করতে আসে। মাতৃ প্রতিমায় প্রত্যেক বছর থাকে সোনার অলংকারে মোড়া। তো এখানকার লাইটিং থেকে মাতৃ প্রতিমার সাজসজ্জায় থাকে বিশাল চমক। তো এই বছরও কিন্তু তার অন্যথা হবে না। দারুণ সুন্দরভাবে এইখানকার এই পুজোটি সেজে উঠতে চলেছে। লেক টাউন ক্যালেন স্ট্রিটে অবস্থিত শ্রীভূমির এই দুর্গাপুজোটিতে আসতে হলে তোমাদেরকে সবার প্রথমে চলে আসতে হবে বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে বাস কিংবা অটোতে করে তোমরা চলে আসতে পারো শ্রীভূমির এই পুজো প্যান্ডেলটি দেখতে।
নাম্বার 4, রানাঘাট কামালপুরের দুর্গাপূজা। এইখানে এই বছর 111 ফুটেরও বেশি বড় দুর্গা প্রতিমা করে ওয়ার্ল্ড রেকর্ড গড়তে চলেছে কামালপুরের এই দুর্গাপুজোটি। এখানে লাইটিং এরও থাকবে বিশাল চমক। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এখনই ভিড় জমাচ্ছে এই দুর্গাপুজো প্যান্ডেল বা দুর্গা ঠাকুর দেখার জন্য। জেলার বুকে সবথেকে বড় দুর্গাপুজোর করে এখানকার দুর্গাপূজা কমিটি নাম করতে চলেছে বিশ্বের সবথেকে বড় দুর্গাপূজা এখানে হতে চলেছে। রানাঘাট থেকে 1 ঘন্টার ডিস্টেন্সে তোমরা দেখতে আসতে পারো এই দুর্গাপূজাটি। সমস্ত পুজো প্যান্ডেল ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। গুগল ম্যাপ লিংক দেখে তোমরা কিন্তু সহজেই পুজো প্যান্ডেলগুলো দেখতে আসতে পারো। নাম্বার 3 তে থাকছে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা। কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের দুর্গাপূজায় এই বছরে তাদের নিবেদন হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। দারুণ সুন্দর প্যান্ডেলটি সেজে উঠতে চলেছে সামুদ্রিক ঝিনুকের মালায় সুসজ্জিত হবে পুরো দুর্গাপুজো মণ্ডপটি। বছর চীনের গ্র্যান্ড লিসবোয়া করে এবং লাইটিং এর খুব সুন্দর চমক দেখিয়েছিল এইখানকার এই পূজাটি। এই বছরও খুব সুন্দর লাইটিং এর কারুকার্য থাকছে এবং প্যান্ডেলের উচ্চতা হতে চলেছে কিন্তু ভারতের মধ্যে সবথেকে দীর্ঘতম প্যান্ডেল এটি। কল্যাণী স্টেশন অথবা ঘোষপাড়া স্টেশন থেকে তোমরা এই পুজোটি দেখতে আসতে পারো। নাম্বার 2, সল্টলেক আইভি ব্লকের দুর্গাপূজা। সল্টলেক আইভি ব্লকে এই বছরের নিবেদন হচ্ছে কলকাতা 2050। 2050-এ কেমন হতে চলেছে আমাদের পৃথিবী বা কলকাতা সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হবে এই বছরের এই দুর্গাপুজো প্যান্ডেলে। প্যান্ডেলে থাকবে সমস্ত রকম ফিউচারিস্টিক জিনিস, যেরকম এয়ার ট্যাক্সি, এয়ার অ্যাম্বুলেন্স, এছাড়া বুলেট ট্রেন, এগুলি সমস্তটা থাকছে এই পুজো প্যান্ডেলে। এছাড়া প্যান্ডেলের উপরের দিকটা পুরোটা অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ রোটেশন হতে থাকবে। এছাড়া লাইটিং এর ভীষণ সুন্দর চমক তোমরা এই পুজো প্যান্ডেলে এলেও তোমরা দেখতে পাবে। বিধাননগর স্টেশন থেকে অটো ধরে তোমরা এই পুজো প্যান্ডেলে ইজিলি চলে আসতে পারো। নাম্বার 1-এ থাকছে সন্তোষ মিত্র স্কয়ার লেবুতলা পার্কের পুজোটি। এই বছর এখানে হচ্ছে 11D শো এর মাধ্যমে পুজো প্যান্ডেল প্রস্তুত। পুরোটা থাকছে লোহার স্ট্রাকচারের উপরে নির্মাণ করা পুজো প্যান্ডেল। তাদের নিবেদন 2024-এ আমেরিকার লাস ভেগাস স্পিয়ার, যার উপরে 11D প্রজেক্টের লাইট ফেলে সুন্দরভাবে মাতৃ প্রতিমা বা মহালয়ার সমস্ত চিত্র ফুটিয়ে তোলা হবে পুরো পুজো প্যান্ডেল জুড়ে। দিনের বেলায় একরকম লাইটিং এবং রাত্রে এক রকমের লাইটিং দেখতে পাবে এখানকার দর্শনার্থীরা। মহালয়ার কিছুদিন পরেই এই পুজো প্যান্ডেলটির উদ্বোধন হয়ে যাচ্ছে। শিয়ালদা স্টেশন থেকে হাঁটা পথের দূরত্বে তোমরা দেখতে আসতে পারো সন্তোষ মিত্র দুর্গাপূজাটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী এরকম আরও ভিডিও নিয়ে, ততক্ষণ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে রেখো। তো আজকের জন্য টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তী আরও ধামাকেদার ভ্লগের সাথে।